সামরিক ড্রোনের নতুন যুগে প্রবেশ করতে চলেছে বাংলাদেশ। যে ড্রোনের শক্তিতে ভারতের আক্রমণ রুখে দিয়েছিল পাকিস্তান, এবার সেই ড্রোন তৈরি হবে বাংলাদেশেই। চীনের সাথে মিলে বাংলাদেশেই তৈরি হবে ড্রোন উৎপাদন কারখানা। ধরা যাক দেশে যুদ্ধ লেগে গেছে, বাইরের কোনো এক শক্তি সীমান্তবর্তী জেলায় আক্রমণ করে বসলো। সামরিক বাহিনী সেখানে পৌঁছতে কিছুটা দেরি আছে। সেক্ষেত্রে উপায় হিসেবে যুদ্ধবিমান একটা অপশন হতে পারে, কিন্তু বিমানটিও আক্রান্ত হলে বিমানের ভেতরের পাইলটও হতাহতের শিকার হতে পারেন। তাহলে উপায়, মানববিহীন আকাশযান এখানে অগ্রবর্তী ফোর্স হতে পারে, অর্থাৎ ড্রোন। যেন তেন ড্রোন হলে চলবে না, অবশ্যই সামরিক ড্রোন হতে হবে। নজরদারি, গোয়েন্দাগিরি, আক্রমণ ও আকাশ প্রতিরক্ষায় ড্রোন অতুলনীয়। এই সামরিক ড্রোনের ক্ষেত্রে বাংলাদেশ এক নতুন যুগে প্রবেশ করলো। চীনের সঙ্গে সরকারি পর্যায়ে বা G2G পদ্ধতিতে একটি সামরিক ড্রোন উৎপাদন কারখানা স্থাপনে মঙ্গলবার একটি চুক্তি করেছে বাংলাদেশ। এই চুক্তির আওতায় বাংলাদেশ বিমান বাহিনী এবং চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান CETC ইন্টারন্যাশনাল যৌথভাবে বাংলাদেশে একটি অত্যাধুনিক ড্রোন উৎপাদন ও সংযোজন সুবিধা স্থাপন করবে। বিশ্লেষকদের মতে এতে করে বাংলাদেশ একদিকে যেমন আত্মনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থার পথে এক ধাপ এগিয়ে যাবে, অন্যদিকে ভূরাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকেও এটি হবে অনন্য পদক্ষেপ। একটু খেয়াল করুন দর্শক, এখানে একাধিক সমীকরণ আছে। আকাশ প্রতিরক্ষার সক্ষমতা বাড়াতে ড্রোন উৎপাদন কারখানা স্থাপনে আগে থেকেই আগ্রহ দেখিয়ে আসছে বাংলাদেশ। মোটা দাগে এতে ভারত ও মিয়ানমারের উদ্বেগ যেমন আছে, তেমনিভাবে নির্দিষ্ট করে চীনের সহায়তায় ড্রোন উৎপাদন প্রকল্প বাস্তবায়ন হলে যুক্তরাষ্ট্র ভারত অস্বস্তিতে ভুগবে। তবে জাতীয় স্বার্থে বাংলাদেশকে এটা করতেই হচ্ছে। বাংলাদেশের সমুদ্র স্থল সীমান্ত সুরক্ষা, সীমান্ত অপরাধ নজরদারি সহ নানা কাজে ড্রোন ব্যবহারের প্রয়োজনীয়তা রয়েছে। তবে অন্য কোনো দেশের উদ্বেগ নিরসনে কূটনৈতিক উদ্যোগ নিতে হবে। বিশ্লেষকদের মতে রাজনৈতিক সিদ্ধান্তের অভাবে বেশি দূর এগোনো যায়নি ড্রোন উৎপাদন কর্মসূচি। এখন যেহেতু উদ্যোগ নেওয়া হয়েছে, তা বাস্তবায়ন করতে পারলে দেশের প্রতিরক্ষা খাতেরই মঙ্গল। নিজেরা উৎপাদন করতে পারলে নিজেদের ড্রোনের চাহিদা নিজেরাই মেটাতে পারবে বাংলাদেশ। একই সঙ্গে কম খরচে বেশি উৎপাদন করা যাবে। এটা গেল এক নম্বর কথা। দ্বিতীয়ত, নিজস্ব কারখানা থাকলে প্রয়োজনে বেশি উৎপাদনও করা যাবে এবং দ্রুত সেগুলোকে কাজে লাগানো যাবে। এতে করে ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলা রাষ্ট্রগুলো বাংলাদেশকে শাসাতে দ্বিতীয়বার ভাববে। তৃতীয়ত, ড্রোনের মতো সরঞ্জামের উৎপাদক হতে পারলে সামরিক ও অর্থনৈতিক বিবেচনায় বাংলাদেশকে সমঝে চলবে অন্য রাষ্ট্রগুলো। এমনকি পছন্দসই ড্রোন পেলে কিনেও নিতে পারে, নয়তো যৌথ উৎপাদক হতে আগ্রহ দেখাবে। বর্তমানে বাংলাদেশের সামরিক ড্রোনের মধ্যে সবচেয়ে আধুনিক হচ্ছে তুরস্কের তৈরি বায়রাক্তার TB2। এই ড্রোন দিয়ে বাংলাদেশ নিরাপত্তা নজরদারি চালায় দেশ জুড়ে, বিশেষ করে সীমান্তে। উল্লেখ করা প্রয়োজন, 2024 সালের 5 আগস্টের পর থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ক্রমশ শীতল হওয়ায় বাংলাদেশ সীমান্তে ব্যাপক নজরদারি চালাচ্ছে ভারত। এর জবাবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারও সীমান্ত পাহারা দিচ্ছে তুরস্ক থেকে কেনা ওই ড্রোন দিয়ে। সুতরাং প্রতিরক্ষা খাতে ড্রোন ছাড়া কোনো উপায় নেই। বছরের পর বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধে রণক্ষেত্রে বা জনবহুল স্থানে এই ড্রোনই অন্যতম নীতি নির্ধারক হয়ে উঠছে। জুনের 12 দিনের সংঘাতে ড্রোন দিয়ে ইসরায়েলকে নাস্তানাবুদ করে ইরান। সুতরাং প্রাণহানি ও দামি যুদ্ধাস্ত্র উভয় ক্ষেত্রের ক্ষয়ক্ষতি ছাড়া কম খরচে কার্যকর নজরদারি ও আক্রমণে ড্রোন একটি অনন্য হাতিয়ার।